নওগাঁর আত্রাই উপজেলায় সুইজারল্যান্ডের অর্থায়নে পরিচালিত ডেমোক্রেসি ওয়াচ এনজিও সংস্থার আস্থা প্রকল্পের আয়োজনে রোববার সকালে আত্রাই উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ প্রতিনিধি জানান, ডেমোক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগাঁ সভাপতি কামাল উদ্দিন টগর, ডেমোক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোসাম্মদ রিমা আক্তার, আস্থা প্রকল্পের আত্রাই কমিটির সদস্য মিতুমণি, মোহাম্মদ সাইফুল ইসলাম, আকাশ প্রামাণিক, ইমরান হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি সমাজের হতদরিদ্রদের মাঝে সরকারের সেবা সমূহ প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। বিভিন্ন সময় আমাদের সঙ্গে 3 মাস পর যে মিটিংগুলো করি, সেখানে আমাদের অনেকগুলো ইস্যু থাকে, অনেক বিষয়গুলো সম্পর্কে আমরা জানি এবং আমরা দিনে দিনে আমরা আগামীতে আরো বিভিন্ন সেক্টরের সাথে লিঙ্কেজ করে দেবো। তখন তারা এই কুইজের প্রধান হিসেবে স্থানীয়ভাবে কিছু কাজ করবে, যাতে করে এলাকার বিভিন্ন তথ্য তারা একে অপরকে সহযোগিতা করবে। আপনি এই কার্যক্রমটা আমার মনে হচ্ছে যেটা একটা বাঁশির মতো আপনারা একটা আলোচনা করছেন, যে একটা মাঠ পর্যায়ে যাতে একটা রেজাল্ট তৈরি হয়। যেমন হয়তো কোথাও মাদকের একটা কারবার হচ্ছে, সেখানে হয়তো যারা মাদক খাচ্ছে তারে বলা যে বাবা এটা খালি তোমার শরীরে ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে। এবং যদি বড় ধরনের হয় সেটা হয়তো দেখা যাচ্ছে যুব উন্নয়ন কর্মকর্তা থেকে, মহিলা কর্মকর্তা আছে, থানা আছে, আপনি এসিডেন্ট আছে, টিওন আছে, তাদেরকে কাজ হয়তো গ্রুপ করে বলা। পাশাপাশি এখন যে ডেমোক্রেটিক যে অধিকারগুলো আছে, রাজনৈতিক অধিকার, আমাদের তো নির্বাচন একটা রাজনৈতিক অধিকার না, তাই নির্বাচনের সময় অনেক ধরনের ভাইলেন্স হয় না। এখন আমরা তো চাই না যে আমরা কেউ যে আমরা যখন জানবো যে এখানে একটা মিছিলে ভাইলেন্স হতে পারে, একটা সহিংসতা হতে পারে, আমরা হতে পারে, কেন আমরা যাবো না। একজন যুবক, একজন ছেলে, একজন নারী যদি সে নেশাগ্রস্ত হয়, তাকে আমরা বুঝায় যদি সঠিক পথে নিয়ে আসতে পারি, তাকে কাজ দিতে পারি, তাহলে আমার সমাজ এগিয়ে যাবে। বেকার কারা? কাজ নেই। সেই যুবকের বয়স কত? 18 থেকে 35। কেন? 40-এরাও তো বেকার, 60-এরাও তো বেকার। আর বেকার কেন? এখন আমি তো বলতে ভয় পাচ্ছি। আপনি ফটকে বলতে পারেন আপনি চাকরি করছেন, তাই গল্প দিচ্ছে। চাকরি আসলে যে ভালো না, ওইটি ঢুকে দেখেন কি শান্তি আর কি সুখ। এবং পেজ সুপারভাইজার একজন আছে যেটা, এবং উপজেলাতে একজন 29 সদস্য বিশিষ্ট একটা কমিটি রয়েছে। এটা কিন্তু একটা সরকার প্রকল্পের মাধ্যমে পরিচালিত করেছে।